I love KSA 33 কিংডম অফ সৌদি আরবিয়া। তাই নাকি? ও এইটা কি লাল? এটা কি লাভ? এটা হচ্ছে বটলিং এবং আমি বাংলাদেশ ভালোবাসি কিন্তু মসজিদ ভালোবাসে কিংডম অফ সৌদি আরবিয়া। আর কিছু বলবি? বল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি এবং মুশফিক আমজ বাদ দিয়ে রিফ নিয়ে বসছি, ঠিক আছে? বাট স্টিল মিডল ইস্টার্ন হাউস, সো মুশফিক থাকলে সমস্যা নাই। এটা বেসিক্যালি সৌদি আরবিয়া বেসড একটা হাউস এবং রিসেন্টলি বাংলাদেশে এই পারফিউমটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সৌদি আরবিয়া বেসড এটা, এবং এটার দুইটা ভার্সন আছে, একটা ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। সো ব্ল্যাকটার রিভিউ আমি অলরেডি করছি, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওটা, আমি লিঙ্কটা শেয়ার করে দিব। সাদাটা রিসেন্টলি মুশফিক কিনছে অ্যান্ড ও ফুল ওয়্যার করছে, আমিও ফুল ওয়্যার করছি, এবং এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো বিফোর দ্যাট লেটস শো ইউ দ্য প্রেজেন্টেশন। সাদা বক্স, কিন্তু এখানে খুব সুন্দর করে যে মিডল ইস্টটাকে তারা ফুটিয়ে তুলছে। এখানে উট আছে, এখানে হচ্ছে ইজিপশিয়ান যেসব স্কাল্পচারগুলো সেগুলো আছে, গাছ আছে, ওই যে ওদের যেসব বড় বড় এগুলোকে কি বলে, পাইন ট্রি, হ্যাঁ ওই ধরনের ব্যাপার স্যাপার আছে। আরো কি কি জানি আছে, এগুলা মুশফিক ভালো বুঝতে পারবে। কি এই এই স্পেসিফিক বক্সটা হইছে আপনার মানে রিফ 33 যে হোয়াইট, ওইটা আপনার মানে 33 ব্ল্যাক এর সিমিলার বক্স। ওরা আপনার এই যে এই গত মাসে মেবি মানে সৌদি আরবের আপনার ন্যাশনাল ডে বা এমন কিছু একটা গেছে ছিল, এই বক্সটা হচ্ছে আপনার ন্যাশনাল ডে স্পেশাল বা কিছু একটা। মাই গড, তাই আপনার ওই যে এমন খুব সুন্দর না? অনেক অনেক। সো আমরা বের করছি রিফ 33 হোয়াইট ন্যাশনাল ডে ভার্সন। সো রিফের বটলগুলো এরকমই হয় দেখতে, বাট এটা সাদা কালার, এবং এখানে ওরা স্পেশালি এখান দিয়ে একটু ও যে একটা কার্পেট টাইপের ভাইভ নিয়ে আসছে আর কি। এটা কিন্তু কাপড়ের, এই জিনিসটা কাপড়ের, হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে সিরামিকের। অ্যাট দ্য সেম টাইম এখানে আই লাভ KSA 33 কিংডম অফ সৌদি আরবিয়া। তাই নাকি? ও এইটা কি লাল? এটা কি লাভ? এটা হচ্ছে বটলিং এবং আমি বাংলাদেশ ভালোবাসি কিন্তু মসজিদ ভালোবাসে কিংডম অফ সৌদি আরবিয়া। সো দুষ্টামি করলাম, এখন পারফিউমটা ট্রাই করি। ক্যাপটা মেটাল ক্যাপ, কিন্তু খুব পাতলা, চলবে। সো এখন স্প্রে করি। হ্যাঁ, অ্যান্ড থ্যাংকস টু পারফিউম বাংলাদেশ ব্লটারগুলো দেওয়ার জন্য, যদিও এটা আমরা পারফিউম বাংলাদেশ থেকে কিনি নাই। আমরা কার থেকে কিনছি এটা? এইটা হিকায়াত আলকেমি অফ ফ্রেগ্রেন্স। আচ্ছা, আমাদের কমিউনিটির একটা খুব পছন্দের ভাই ইফতেহাজ, ওর নামও কঠিন, ওর পেজের নামও কঠিন। হ্যাঁ, সো আপনারা দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দিব। সো লেটস ট্রাই ইট। স্প্রেটা ভালো, যথেষ্ট মিস বের হয়। তো মুশফিক এটা তো খুব পছন্দ করে কিনছো মনে হয়। সুন্দর। মানে এটা মানে মিডল ইস্টার্ন হাউসগুলোর আপনার যে একটা পার্টিকুলার ডিএনএ থাকে, এইটা মানে এটার মধ্যে মানে হালকা একটু আছে। আপনি যদি রিসেন্ট একটা পারফিউম বের হয়েছে গিসা ইম্পেরিয়াল ভ্যালি, ওইটা যদি মানে কেউ স্নিফ করে তাহলে এটা ট্রাই করার পরে ওইটার সাথে মানে একটু স্মেলটা রিলেট করতে পারবে। এটা হচ্ছে ওইটার, আমার মনে হয় এটা হচ্ছে ওইটার একটু মানে ফ্রুটি ভার্সন। অ্যাবসলিউটলি, মানে ওই যে 3 ইডিয়টস মুভিটাতে ওই যে প্রফেসরটা জিজ্ঞেস করে না যে মেশিন ক্যা হে, তখন ওই আমির খান মানে বিভিন্ন ভাবে মানে ইজি ভাবে বুঝানোর চেষ্টা করছে, হ্যাঁ, কিন্তু আরেকজন ডেফিনেশন বলছে, ঠিক আছে? তো তুমি একদম পুরো ডেফিনেশনটা বলে দিচ্ছ আর কি। হ্যাঁ, পারফেক্টলি সেইড। এটা হচ্ছে গিসা ইম্পেরিয়ালের
ফ্রুটিয়ার ভার্সন। এখন কথা হচ্ছে সবাই তো আর গিসা ইম্পেরিয়াল ট্রাই করে নাই, সো তুমি এখানে প্রোফাইলটা একটু বুঝাও, বলো কেমন। প্রোফাইলটা হচ্ছে মানে হালকা উডিনেস। মানে এখানে মানে আমি ওদের এই পারফিউমটা ফ্রেগ্রেন্টিকায় নাই। আচ্ছা, ওদের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের নোট লিস্টিং এ দেখছি আপনার রেসবেরি, স্যাফরন আর উড। উড আমি এখানে পাই না, হালকা একটা লেদারি উডি একটা স্মেল আছে, আর স্যাফরন আর ফ্রুটি একটা ফ্রুটিনেসটাই বেশি। আচ্ছা শর্ট করে বলি, এটার স্মেলটা হচ্ছে ও যেটা বলছে ফ্রুটি, ফ্রুটগুলো হচ্ছে এরকম যে একটু মানে জুসি টাইপের যে ফ্রুটগুলো আছে, স্পেশালি বেরিজ টাইপের যে ফ্রুটগুলো আছে, ব্লুবেরি, রেড বেরি, হ্যাঁ চেরি, এই ধরনের একটা ফ্রুটি কম্বো। এটা সুইট, কিছু ফ্রুট আছে উইল গিভ ইউ মানে কি বলবো বিটার টাইপের এক্সপিরিয়েন্স বা ফ্রেশ টাইপের এক্সপিরিয়েন্স, বাট এটা হচ্ছে সুইট ক্যান্ডি কাইন্ড অফ একটা স্মেল। এবং সামহাও এই পারফিউমটার মধ্যে একটা ফ্রেশার ভাইব আছে, নট সিট্রাসি ফ্রেশার, একটা ফ্রেশনেস আছে যেটা হচ্ছে মেবি ফ্রম হোয়াইট মাস্ক অর ভ্যানিলা, হ্যাঁ ওই ধরনের একটা ফ্রেশনেস আছে এটার মধ্যে। ব্লেন্ডিংটা খুবই স্মুথ এবং হচ্ছে আমার নাকে এই পারফিউমটার মধ্যে আমি একটু কোথায় জানি আরবাপুরা টাইপের একটা ভাইব পাই, হ্যাঁ যেটা বললো যে ইম্পেরিয়াল ভ্যালি, ওখানে কিন্তু না, ইম্পেরিয়াল ভ্যালি ইজ ভেরি চ্যালেঞ্জিং, ওখানে মানে উদের যে ব্যাপারটা ওটা ভালোভাবেই পাওয়া যায়, বাট এই পারফিউমটা ওরা মোর ওয়্যারেবল করে বানাইছে, যেটার কারণে এটা আসলে বলা যায় যে হচ্ছে আপনি আমাদের দেশের গরমেও ইউজ করতে পারবেন। বাট প্লিজ মেক শিওর এই পারফিউমটা আপনারা হার্ডলি 3 থেকে 4টা স্প্রে করবেন, এটার বেশি করলে গরমে এটার যে সুইটনেস ফ্রুটি ভাইবটা ওইটা কিন্তু মানে হেডেক ইনফিউজিং একটা ব্যাপার ক্রিয়েট করবে, এবং আশেপাশে মানুষও হয়তো বা মানে ভালো লাগার থেকে তাদের কাছে এটা মানে খারাপ লাগতে পারে, তাই না? হোয়াট ডু ইউ থিঙ্ক? সো এই জনরার পারফিউম এখন কিন্তু আসলে অনেক আসতেছে, সো আমার এক্সপেকটেশন অনুযায়ী এটা আসলে আমার এক্সপেকটেশন মিট করে নাই। ইটস নট আ ব্যাড পারফিউম বা ইটস নট আ এভারেজ পারফিউম, ইটস আ গুড পারফিউম, বাট এটার থেকে আমার যে এক্সপেকটেশন ছিল যে দেয়ার উইল বি সামথিং ইউনিক, দেয়ার উইল বি সামথিং ওয়াও, আমি ওইটা পাইনি। জাস্ট মনে হয়েছে যে আমি একটা পারফিউমকে বেস ধরে সেটাকে আর একটু হালকা চেঞ্জ করে আমি ছেড়ে দিছি, সো এখানে ক্রিয়েটিভিটির কিছু আমি পাইনি। তো দ্যাট ইজ হোয়াট ক্যান আই সে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা আমার কাছে ইউনিসেক্স মনে হয়, গিসা ইম্পেরিয়াল ভ্যালি অ্যাবসলুটলি ছেলেদের জন্য, এইটা ফর ম্যান অ্যান্ড ওমেন দুজনই আপনার ওয়্যার করতে পারবে। পজিটিভ সাইড হচ্ছে যারা গিসা ইম্পেরিয়াল ভ্যালিকে একটু টু হেভি মনে করে, চ্যালেঞ্জিং মনে করে, তারা ওই প্রোফাইলের ওয়্যারেবল ভার্সন চিন্তা করলে এটা নিতে পারে, তাই না? হ্যাঁ, আর প্রাইস কিরকম এগুলোর? এটার প্রাইস 5,000। 5,000 পারফরমেন্স রিফের পারফিউম মানে হচ্ছে অ্যাটলিস্ট 8-10 ঘন্টা পারফরমেন্স থাকবে উইথ 2-3 আওয়ার্স অফ প্রজেকশন, এবং রিফের পারফিউম মানে হচ্ছে রুম ফিলার টাইপের পারফিউম। এইটা আমার কাছে মনে হয় একটা মানে কেউ যদি 4-5টা স্প্রে করে পিপল হ্যাভ টু নোটিস, এবং এটা অনেক লাউড। তো পজিটিভ চিন্তা করলে হচ্ছে যে যাদের এই ডিএনএর পারফিউম ভাল লাগে, এই প্রাইসে সত্যি খুব ভালো একটা পারফিউম, মানে প্রাইস অনুযায়ী ফ্যান্টাস্টিক একটা পারফিউম, পারফরমেন্স পাবেন, প্রোফাইল পাবেন, স্মুথনেস পাবেন, কোনো ধরনের চিপ কোনো কিছু মনে হবে না। আর নেগেটিভ বললে আমি বলবো হচ্ছে যে ইট ইজ নাথিং ইউনিক, ভেরি মাচ কমন ডিএনএ ফর নাও আডেজ, এবং মিডল ইস্টার্ন মনে হয় প্রত্যেকটা পারফিউম হাউস থেকেই এই ডিএনএর পারফিউম বের হয়েছে, সো ওই হিসাবে আই এম নট ভেরি ইমপ্রেসড। রেটিং করলে মুশফিক এটাকে রেট কত করবা? 7.5। আচ্ছা, ওকে, ফাইন। আমি যদি রেট করি আইল বি রেটিং দিস, আইল রেট দিস 7
মানে 7 এর রিজন একটাই যে প্রাইস ভার্সেস যদি আমি চিন্তা করি কোয়ালিটি অফ জুস 7, বাট আমি যদি জুসের ইউনিকনেস চিন্তা করি তাহলে 6। এই প্রাইসে মেবি ইউ ক্যান গেট বেটার অপশন। সো এটাই আমার কাছে রিফ ব্ল্যাকটা বেটার লাগছে দ্যান দিস। মনে হয়েছে যে ওইটাতে কিছু পাঞ্চ আছে যেটা আমাকে একটু মনে হয়েছে যে ইয়েস দে হ্যাভ ডান সামথিং। ওইটাও কি ভাই মানে ইম্পেরিয়াল ভ্যালি? না না না, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। ওইটা একটু লেদারি টাইপের পার্সন। সো ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি, কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।